আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে সুন্দর একটা নাস্তা। আর এই নাস্তাটা খুব সহজভাবে ঘরোয়ার পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় ঝটপট। আটা, ডিম, চিনি থাকলেই হয় ঘরে। খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটা। অনেক সময় কি খাবো মন চায়, তখনই ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এই তো আমি নাস্তা বানানোর জন্য ডিম নিয়েছি। ডিমটা ভেঙে আমি একটা বাটিতে নিয়ে নিব। আর একটা ডিম দিব। আমি 2টা ডিম নিয়েছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারবেন এই নাস্তাটা। এখন আমি ডিমটা ভালো করে ফাটিয়ে নিব। এই তো দেখুন ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বাকি উপকরণগুলা। দিয়ে দিব 1 চিমটি লবণ, দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিব অল্প একটু দুধ, দিয়ে দিব 2 চা চামচ সয়াবিন তেল, আমি চিনিটা গুঁড়া করে নিয়েছি। স্বাদ মতো মিষ্টিতে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যতটুকু মিষ্টি খাবেন ততটুকু। আমি এই চামচের 3 চামচ দিয়ে দিব। এখন আবারও আমি ভালো করে মিক্স করে নিব সব একসাথে। এই তো দেখুন চিনি, লবণ, তেল সব একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিব আটা। 1 কাপ আটা নিয়েছি। আটাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে হাতে মিশ্রণটা বানিয়ে নিব। এই তো দেখুন মিশ্রণটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিব। বাটিতে আমি একটু ঘি দিয়ে মাখিয়ে নিব ভালো করে। এভাবে ঘিটা লাগিয়ে দিব বাটির চারপাশে, নিচে। আপনারা চাইলে সয়াবিন তেলও মাখিয়ে নিতে পারেন। ঘি দিলে ভালো হয়, খেতে ভালো ফ্লেভার আসে, ভালো লাগে। এখন আমি এই মিশ্রণটা বাটিতে তুলে নিব। এই যে দেখুন এরকম হবে মিশ্রণটা, টাইটও না পাতলাও না। এই নাস্তাটা আপনারা ডিম ছাড়াও বানাইতে পারবেন, ডিম দিয়েও বানাইতে পারবেন। আমি ডিম দিয়ে বানাচ্ছি, ডিম দিয়ে ভালো লাগে। খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটা। আর এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। এই তো দেখুন বাটিতে তুলে নিচ্ছি। আর বাটিতে মিশ্রণটা দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি এভাবে হাতে। এখন আমি একটা তাওয়াতে বসিয়ে দেব চুলার উপরে, আর 10 মিনিট জাল করে নিই। এই তো দেখুন চুলাতে আমি আগে থেকে একটা তাওয়া বসিয়ে রাখছি, গরম হয়ে গেছে। এখন আমি বাটিতে বসিয়ে দেবো এইভাবে। আর মিডিয়াম টু লো হিট করে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিট করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে। চলে আসলাম 10 মিনিট পর, দেখি কি অবস্থা। ওয়াও, দেখুন কি সুন্দর ফুলে একদম উপরে উঠে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আবার উল্টিয়ে দিব। এই তো দেখুন এখন আমি উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দর করে হয়েছে এই দিকটা। এখন আবার একটু ঘি মেখে নিব বাটিতে। এই যে দেখুন আবারও ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিটা লাগিয়ে আবারও এই নাস্তাটা এভাবে দিয়ে দিব। এই যে দেখুন
আবারও 10 মিনিট জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আর 10 মিনিট জাল করে নিব। আবারও চলে আসলাম 10 মিনিট পর। ঢাকনা সরিয়ে দিলাম, দেখুন আরো কতটুকু ফুলে গেছে, একদম বাটির উপরে উঠে গেছে। এখন আমি নামিয়ে নিব চুলা থেকে বাটিটা। এটা আবারও প্লেটে ঢেলে দেখবো কি অবস্থা। দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটা, কেকের মতোই, কিন্তু কেক না, এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আমি এই জায়গায় দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর যদি দুধ দিয়ে বানান তাহলে খুব ভালো লাগে। লিকুইড দুধও দিতে পারবেন, গুঁড়া দুধও দিতে পারবেন, দুধ ছাড়াও বানিয়ে নিতে পারবেন। আমি ডিম দিছি, আপনারা চাইলে ডিমটা বাদ দিতে পারবেন, কিন্তু ডিমটা দিলে ভালো হয়, খেতে ভালো লাগে। যারা ডিম পছন্দ করেন না তারা বাদ দিবেন। এই তো দেখুন আমি একটা ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে। গরম খুব, তারপরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়, ছোট বড় সকলে এই নাস্তাটা পছন্দ করবে। যারা ভিডিওটা দেখছেন বানিয়ে দেখুন, আপনার ফ্যামিলির সদস্যরা আপনার প্রশংসা করব, খেয়েও খুব ভালো পাবে। দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটা, ভিতরটা দেখুন জালি জালি হয়েছে, স্পঞ্জি হয়েছে। দেখুন দেখুন আমি চিনিটা গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। যাদের ঘরে ব্লেন্ডার নাই আপনারা শিলপাটাতে গুঁড়া করে নিতে পারবেন। আর চিনিটা গুঁড়া করে দিলে খুবই ভালো হয়, আটার সাথে খুব সহজে মিশে যায়, আর নাস্তাটাও খুব সফট স্পঞ্জি হয়, খেতেও খুব ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই আটার নাস্তার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।